রাজ্যে রমরমিয়ে চলছে সুপারি পাচার। অভিযোগ উঠছে ঘুষ খেয়ে ছাড়পত্র দিচ্ছে পুলিশ। সাংবাদিকদের তৎপরতায় প্রকাশ্যে এলো ঘটনা। বিগত কয়েক মাস ধরে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাকে করিডোর বানিয়ে জোর কদমে চলছে সুপারি পাচার। তবে ইদানিং কিছু ব্যবসায়ী চুরাইবাড়ি থানাকেও পাচারের করিডোর বানিয়েছেন। সবটাই হচ্ছে পুলিশের নাকের ডগায়। এমনকি অভিযোগ উঠছে বৃহস্পতিবার রাতেও TR05B1705 এবং AS11EC4559 নম্বরে দুটি সুপারি বোঝাই গাড়ি ত্রিপুরা থেকে পাড়ি দিয়েছিল আসামের উদ্দেশ্যে। চালকের অভিযোগ, চুরাইবাড়ি নাকা পয়েন্টে কর্তব্যরত স্থানীয় থানার আজাদউদ্দিন 2000 টাকার বিনিময়ে ছেড়ে দেন প্রায় 120 বস্তা কাঁচা সুপারি বোঝাই দুটি ট্রাক। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লে চালকের কথায় এবং কাগজপত্রে অসঙ্গতি দেখা যায়। পরে চালক আব্দুল হাসিম জানান, এভাবেই তারা সুপারি নিয়ে ত্রিপুরা পেরিয়ে আসামে ঢোকেন। সুপারি পৌঁছে যায় কোনো এক প্রভাবশালী সিন্ডিকেটে, সেখান থেকে ছড়িয়ে যায় বিভিন্ন প্রান্তে। পরবর্তীতে স্থানীয় থানার দ্বিতীয় দায়িত্বপ্রাপ্ত অফিসার বিশ্বজিৎ দাস একটি গাড়ি আটকে 2000 টাকার চালান কাটেন। তবে একটি গাড়ি সীমানা পেরিয়ে আসামে ঢুকে যায়। দেখুন, গতকাল রাত্রিবেলা আমরা জানতে পারলাম কিছু রাজ্যের যেগুলো সুপারি রয়েছে, যারা সুপারি চাষিরা রয়েছেন, তাদের উৎপাদিত যেটা সুপারি রয়েছে সেগুলা বহিরাজ্যে বিক্রি হয়, বৈধভাবে বিক্রি হয়, যেখানে সরকারকে রাজস্ব দিতে হয়, কর দিতে হয় এবং বৈধতা অনুযায়ী সেটা বহিরাজ্যে বিক্রি হয়। কিন্তু আমরা জানতে পারলাম যে গতকাল রাত্রিবেলা আনুমানিক রাত্র 11:30 পৌনে 12টা নাগাদ জানতে পারলাম যে দুটি গাড়ি সম্পূর্ণ অবৈধ, অর্থাৎ কোনো কাগজবিহীন অবস্থায় আসাম যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা গেলাম এবং জানতে পারলাম যে চুরাইবাড়ি থানার একজন পুলিশ কর্মী জড়িত রয়েছেন। তিনি নাকি দুটি গাড়ি থেকে 2000 টাকা বিনিময়ে দুটি গাড়ি ছেড়ে দিয়েছেন বিনা কাগজপত্রে। তো আমরা ড্রাইভারের সাথে, চালকের সাথে কথা বললাম, আর কথা বলতে বলতে অপর গাড়িটি ত্রিপুরা সীমান্ত টপকে আসামে চলে গিয়েছে গতিকে। সেটিকে আমরা সেই চালকের বক্তব্য নিতে পারিনি। আচ্ছা, যে চালকের আপনারা বক্তব্য নিয়েছেন তিনি তো বেশ কিছু কাগজপত্র দেখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। সেই যে কাগজটা রয়েছে, শুধু মাত্র রয়েছে 60 বস্তা সুপারি, যার একটা চালান রয়েছে 100 টাকা। এবং চালক বলছে সে কিনে এনেছে, মানে সে নিয়ে আসছে উত্তর জেলার পানিসাগর মহকুমাধীন নোয়াগাং এলাকা থেকে, কিন্তু লেখা আছে সেখানে কমলপুর, চালানে রয়েছে কমলপুর। এবং সাথে 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 কিন্তু ট্যাক্সের কোনো কাগজপত্র নেই। তার কাছে সুপারি বহনের ক্যারিং কতটুকু রয়েছে সেটিও সে মানে দেখাতে পারেনি। পরবর্তীতে পুলিশ সামান্য জরিমানা বিনিময়ে সে জরিমানা করে সেটি আসামের উদ্দেশ্যে ছেড়ে দেয়। দাদা, আচ্ছা, এই বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখুন, বর্তমানে চুরাইবাড়ি থানার ওসি উনি রয়েছেন ট্রেনিং এ রয়েছেন বহিরাজ্যে, এবং যিনি সেকেন্ড ওসি রয়েছেন উনি আজকে ক্রাইম কনফারেন্স থাকায় উনাকে আমরা ধরতে পারিনি। তবে পুলিশ যথারীতি ওনাদের সাথে আমাদের ফোনে কথা হয়েছে যে জরিমানা আদায় করে ওনারা গাড়ি ছেড়ে দিয়েছেন। এবং পরবর্তীতে বা ভবিষ্যতে ওনারা তীক্ষ্ণ নজর রাখবেন এই সুপারি। কিন্তু সুপারি পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে কি কোনো স্টেপ নেওয়া হয়েছে? না, এখন পর্যন্ত অভিযুক্ত বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি তো যে ওই চালকের বক্তব্য, সে নাকি 2000 টাকা দিয়েছে দুটি গাড়িতে, তার গাড়ি থেকে 1000 টাকা এবং ওই গাড়ি থেকে 1000 টাকা। কিন্তু ওই পুলিশ কর্মী কিন্তু স্বীকার করেনি যে উনি নিয়েছে। গতিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কতটুকু পদক্ষেপ নেয় সেটা এখন সময়ের অপেক্ষা। কর ফাঁকি দিয়ে রাজ্যে সুপারি বিক্রি হচ্ছে ভিন্ন রাজ্যে। সিন্ডিকেটের পাচারে মদদ দেওয়ার অভিযোগ উঠছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধেই। রাজ্য সরকারের বদলে পকেট ভরছে অসাধু ব্যক্তিদের।